হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মৌসুমি রুহিস কিচেন রেসিপি থেকে আশা করছি যে আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে বের হয়ে গেছি আসলে শপিং প্লাস ঘোরাফেরা, যেহেতু ফ্রাইডে ছিল দিনটি, তো ভাবলাম যে একটু শপিং করা যাক। তো আমরা এসেছিলাম এখানে গুলশানে। এখন আছি হাতির ঝিল ব্রিজের উপর। বাস থেকে নেমে রিক্সা নিয়ে আসলে যাওয়া হচ্ছে পুলিশ প্লাজাতে। তো আমরা অলরেডি চলে এসেছি পুলিশ প্লাজায় কাতান শাড়ির মেলা, এই শোরুমটা ভিজিট করার জন্যই মূলত আসা। তো কিছু শপিং, বোনের বিয়ে উপলক্ষে, যার দরুন এখানে আসা আর কি। অনেক অনলাইনে দেখেছি, শপ করেছি, বাট এটাকে আসলে এসে ভিজিট করা হয়নি। তো ভাবলাম ফ্রাইডে যেহেতু জ্যাম কম, তো সেক্ষেত্রে একটু দেখা যাক। তো চলে এসেছি আমাদের স্বপ্নের সেই কাতান শাড়ির মেলা। অলরেডি আমরা ঢুকে পড়েছি। আসলে অনলাইনে যেমন দেখেছিলাম তার চেয়েও অনেক বড় ছিল শপটা, এবং তাদের কালেকশনও ছিল অনেক হিউজ আকারের কালেকশন, যা চোখ ধাঁধানো বলতে গেলে। কোনটা ছেড়ে কোনটা দেখব আসলে বুঝতেছিলাম না। তো একটু ঘুরে ফিরে শপটা দেখলাম, তারপর তাদের ডিসকাউন্টের কালেকশনগুলো দেখা হলো। এখানে কাঞ্জিবরম কিছুটা ঝোলানো ছিল, তো এটা দেখা হলো। তারপর ডিসকাউন্ট প্রোডাক্টগুলোতে আমরা চোখ বুলালাম। তো এখানে বোনের এই শাড়িটা আসলে খুব পছন্দের ছিল, যেহেতু মেরুন কালার, তার বিয়ে উপলক্ষে মেরুন এই টাইপ শাড়ি কিনতে চাচ্ছিল সে। ওদের এক সাইডে জুয়েলারি আইটেমও আছে। তো সর্বোপরি ঘুরে ফিরে মেরুন কালারই চুজ হচ্ছিল, বাট ডিজাইনগুলো ভিন্ন। তবে এই শাড়িটা আমাদের খুব ভালো লেগেছিল, তো ডিফারেন্ট, বাট সবগুলোতেই কিছু না কিছু ডিফেক্ট ছিল, যার দরুন আমরা শাড়িগুলো এত পছন্দ হওয়ার পরও নিতে পারিনি। তাদের এক সাইডে লাইভ সেশন চলছিল, যাদেরকে আমরা আসলে অনলাইনে দেখি তাদের সাথে দেখা। এই হচ্ছে তাদের জুয়েলারি আইটেমগুলো খুব চমৎকার ছিল, বাট আমরা শাড়ি কিনতে পারতেছিলাম না, কালার ম্যাচ হচ্ছিল না, বা ডিজাইনগুলো পছন্দ হয়েছিল বাট ডিফেক্টের কারণে নিতে পারলাম না, যার ধরুন আমরা এখানে জুয়েলারিও ম্যাচিং করতে পারিনি। তবে সব মিলে সর্বোপরি তাদের কালেকশন ওয়াও বললেই চলে। হয়তো অকেশনালি আরও ভালো কিছু আইটেম থাকে তাদের। তবে আমার ওখানে যাওয়ার পর একটা শাড়ি এত ভালো লেগেছে, কি বলবো, এই ম্যাজেন্ডা কালার শাড়িটাতেও ডিফেক্ট ছিল। এইরকম ডিফেক্ট যা কেউ চোখে আসলে না দেখালে ধরতে পারবে না, জাস্ট জরি সুতার একটা ডিফেক্ট। গোল্ডেন পুরোটা শাড়িতেই গোল্ডেন সুতার কাজ ছিল, বাট হালকা একটু সিলভার গ্লেজ দিচ্ছিল পাড়তে। তো ওটা উনি আমাদের দেখিয়ে দিয়েছিলেন, যার দরুন আমরা শাড়িটা পরে আর নিতে চাইনি, যে বিয়েতে পরবে এই চুল পরিমাণ একটা ডিফেক্ট, যদিও কারো চোখে পড়তো না, তারপরেও পরে এটা আমরা রিজেক্ট করে দিলাম যে না, এটা নিব না। তবে আমার এই শাড়িটা মসলিনের এত ভালো লেগেছে যে আমি এটাকে রেখেই আসতে চাচ্ছিলাম না, যে এটা আমি এখনই নিয়ে নিব না কি করবো। আমি ভাবতেছিলাম যে কি করা যায় আসলে। তবে ঘুরে ফিরে সে একই কাহিনী। আসলে আমি এখন আগের মতো সে শাড়ি পরে আসলে শো হয় না সবার সামনে, তো এর জন্য খুব চিন্তা ভাবনা করে শাড়িটা আমার রেখে আসতে হচ্ছিল।
বাট আমি কোনোভাবেই এই মসলিন শাড়িটাকে মানে চোখ থেকে নামাতে পারতেছিলাম না, এত ভালো লাগছে শাড়িটা আর এত হালকা ওয়েট শাড়িটার। এটার 4টা-5টা কালার ছিল, এই 2টা কালার একটু ভালো লাগছে, তবে পিঙ্কটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার। তো স্টোরটা তাদের ভিজিট করে ভালোই লাগলো যে না, তাদের মালগুলা এবং প্রোডাক্টগুলা আসলে কোয়ালিটিফুল। তো অনেক ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু মানে কিভাবে কখন আসব তার জন্য অনেক টাইম ধরে ওয়েট করতেছিলাম। তো ফ্রাইডে এর জন্য চলে আসলাম আর কি। এখন যাচ্ছি আসলে 4th ফ্লোরে খাবার খাওয়ার জন্য, যেহেতু দুপুর টাইম। তো ওরা অলরেডি সব ক্লোজ করে দিচ্ছিল যে আমরা নামাজের পরে আসবো, আপনারা একটু ঘুরে ফিরে তো আবার আসেন। তো আমরা অলরেডি চলে এসেছি ফুড সেকশনে। এখানে দিল্লি দরবার যেই ফুড স্টলটা ছিল, ওইখান থেকে আমরা তাদের যে মেনু ছিল ওইটা দেখে কি অর্ডার করব বুঝতে পারছিলাম না যে খাবার কোনটা বেস্ট হবে। আসলে এখানে অনেকগুলো স্টল ছিল একসাথে, যে কোনটা বেস্ট আসলে হয়তো কারোর মানে ফুড রিভিউ দেখলে হয়তো বুঝতে পারতাম, বাট হয়তো এইখানে এটা ভুল হয়ে গেছে। তো পরে আমরা এই গ্রিল বাকেট বিরিয়ানিটা অর্ডার করি। ওখানের স্টলের আসলে যিনি ছিলেন তিনি আমাদেরকে সাজেস্ট করেন। এটা অর্ডার করার আগে আমরা আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, এই ফ্রাইড রাইস চিকেন ভেজিটেবল প্লাস এটার সাথে একটা ড্রিঙ্ক ইনক্লুডেড ছিল। তবে সবচেয়ে মানে মজার ছিল এই বাকেট বিরিয়ানিটা। আসলে এটা অর্ডার করার পরে ভাবলাম যে কোনো দরকারই ছিল না। তো বাকেট বিরিয়ানিটা আসলে দেখেই মনে হচ্ছিল যে আসলে খাবারটা খুব বেস্ট হবে। তো আমরা বাকেট বিরিয়ানিটা নেওয়ার পর বুঝতে পারলাম যে আমাদের 3 জনের জন্যই যে পরিমাণ খাবার ছিল এনাফ। অযথাই আমরা আরেকটা ডিশ অর্ডার করেছিলাম, যেটা মানে খেতে তো একদমই ভালো লাগেনি, বরং আরও নষ্ট করেছি আমরা। তবে বাকেট বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে এবং আমাদের 3 জনের জন্য একদম ফুল প্লেট। এখানে চিকেনের পরিমাণও ছিল অনেক। বাকেট বিরিয়ানিতে 7টার মতো চিকেন ছিল এবং 2টা কাবাব ছিল, প্লাস 2টা ড্রিঙ্ক ইনক্লুডেড ছিল। আমরা ভাবিনি আসলে মানে যে বিরিয়ানিটা এই পরিমাণ আসলে টেস্ট হবে। আমাদের কাছে খুব ভালো লেগেছে এই বিরিয়ানিটা। আপনারা কেউ গেলে এই বিরিয়ানিটা খেতে পারবেন। আমি যতটুকু জানি যে এই বিরিয়ানিটা আমার কাছে যেহেতু ভালো লেগেছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। বিরিয়ানির সাথে আসলে 2টা চাটনি দেওয়া হয়েছিল এবং ড্রিঙ্কস তো অলরেডি ইনক্লুডেড ছিল। বিরিয়ানির সাথে 2টা ড্রিঙ্কস ইনক্লুডেড এবং আমরা ওই রাইসটা এবং ভেজিটেবলের সাথে একটা ড্রিঙ্ক ইনক্লুডেড ছিল। আমার ছেলেও বিরিয়ানিটা খুব পছন্দ করেছে এবং খুব হ্যাপিলি খাচ্ছে। তারপরে সে মানে আরও কিছু অর্ডার করতে চাচ্ছিল। বিরিয়ানির সাথে এই চাটনিটা দিয়েছিল, তো আমি এটাকে আসলে একটু টেস্ট করতে যাচ্ছিলাম, বাট আমার হাতে মানে ক্যামেরাটা ছিল, যার দরুন আমি এটাকে তুলতেই পারতেছিলাম না। পরে ছেলে আমাকে হেল্প করলো।
বিরিয়ানির সাথে আচার আসলে ভালোই লাগে, টেস্ট অন্যরকম মনে হয়। সর্বোপরি আমি বলবো যে বিরিয়ানিটা 180। তাদের এখানে আরেকটা স্টল ছিল, ওইটার থেকে আমার ছেলে একটা বার্গার অর্ডার করেছিল। বিরিয়ানিটা খাওয়ার পর আমরা আসলে এই খাবারটা টেস্ট করার জন্য প্লেটে সার্ভ করি, বাট এই খাবারটা আমাদের কাছে একদমই বাজে লেগেছে। আসলে এটা আসলে কি ফ্রেশ ছিল না রাইসটা, নাকি ভেজিটেবলটার টেস্ট অন্যরকম ছিল, মানে বুঝতে পারতেছিলাম না আমরা আসলে। পরে ওনাকে আমি যে স্টলের যে ওনার ছিল ওনাকে আমি ডেকে ওনাকে বললাম যে রাইসটা কি আপনাদের গতকালকের ছিল? উনি বলল জি না আপা, আমাদের আসলে ম্যাডাম এখানে রাইস প্রতিদিনই সার্ভ করা হয়। তারপর বুঝলাম না, এটা টেস্টটা এত বাজে লেগেছে আমার কাছে যে বলার বাহিরে। অলরেডি আমার ছেলে বিরিয়ানি খাওয়ার পর তার বার্গারটা চলে আসছে, চিকেন টিক্কা বার্গার। এটার পাশের স্টলটাই ছিল চিকেন টিক্কা বার্গারের স্টলটা। পাশের স্টলটা থেকে আমরা ফুড হিল যেটার নাম, সেটা থেকে আসলে বার্গারটা নেওয়া হয়েছিল, এবং ফুড ডিসক্রিপশনে আমরা এগুলোর প্রাইস দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।